যুদ্ধ করতে করতে যখন সবাই শহীদ হয়ে গেলেন, এখন একা রইলেন শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সব সাথী ভাই তো শহীদ হয়ে গেছে। বিবির কাছে গেলেন, বললেন, বিবি গো, এখন তো আমার সব সাহাবীরা, সব সাথীরা শেষ। এখন তোমাদেরকে আমি আল্লাহর হাওলা, আল্লাহর কাছে তোমাদেরকে শপথ করে দিলাম, আমি এখন যুদ্ধের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়ে বলেন, ঠিক আছে তুমি চলে যাবে, তবে একটি কথা, একটি শর্ত আছে, তোমার যে কলিজার টুকরা সন্তান, সেই সন্তান পানি পানি বলে খুব কষ্ট করতেছে। আজকে 10 দিন হয়ে গেল, তাঁবুর মধ্যে কোনো খানা নাই, পানি নাই। কমপক্ষে এই বাচ্চাটাকে পানি পান করানোর পর তুমি যুদ্ধে চলে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের শিশু নিয়ে তাঁবু থেকে বের হলেন। বের হয়ে বললেন, ও ইয়াজিদ বাহিনী, আমার হাতের দিকে তোমরা লক্ষ্য করো, আর হাতের মধ্যে দেখো, আমার কুলের মধ্যে দেখো আমার কলিজার টুকরা সন্তান, অবুঝ সন্তান। আমি না হয় তোমাদের দুশ্মন মনে করো, কিন্তু এই শিশু সন্তান তো কোনো দোষ করেনি। সেই শিশু সন্তানকে তোমরা একটু পানি পান করানোর জন্য ব্যবস্থা করে দাও। এই কথা যখন বলতেছেন, সেখান থেকে ইয়াজিদের এক কাফের, তাকে কাফের বললেও কম হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকা সেই শিশু বাচ্চাটির বুককে লক্ষ্য করে, তার শরীরকে লক্ষ্য করে একটি তীর মারল। তীর মারার সাথে সাথে সেই বাচ্চাটি শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তানের রক্ত নিয়ে মুখের মধ্যে, গায়ের মধ্যে মাখতে লাগলেন। তাঁবুর মধ্যে গিয়ে বললেন, স্ত্রী গো, এই নাও তোমার সন্তান। তোমার সন্তান আর কিয়ামত পর্যন্ত পানি পানি বলে সে তোমাকে বিরক্ত করবে না। তোমার সন্তান চিরদিনের জন্য সে শান্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفع
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, নওজোয়ান ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান কিরাম এবং আমার পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আমরা প্রথমে আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াদারি সব ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র আশুরার রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ শান্তির জায়গা মসজিদের ঘরে এসে বসে কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার যে তৌফিক দান করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, সরকারে দু আলম, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এই আশুরার দিনকে সামনে রেখে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরার যে ঘটনাটা সেটা ঘটেছে কত হিজরিতে? 61 হিজরিতে। হিজরি যে হিজরি সালটা বা সনটা কোথায় থেকে আসলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সেই হিজরত থেকে হিজরি সালের গণনা শুরু হয়েছে। শুরু থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 1450 বছর বা 1450 হিজরি চলতেছে। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে, তখন বিভিন্ন দেশের গভর্নরগণ, বিভিন্ন রাজ্যের গভর্নরগণ, তারা যখন চিঠি প্রেরণ করতেন অথবা তাদের কাছে যে চিঠি পৌঁছত, এই চিঠি পৌঁছানোর পরে সেই চিঠিটা আগের না পরে কয়েকটা চিঠি যখন জমা হয়ে যেত, তখন ওনারা বুঝতে পারতেন না কোন চিঠিটা আগে এবং কোন চিঠিটা পরে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা আবেদন করলেন, প্রস্তাব পেশ করলেন যে আমিরুল মুমিনিন, আমরা যদি এভাবে একটা হিজরি সাল আমরা বা দিন তারিখটা আমরা ধার্য করে নেই, তাহলে চিঠি লেখার সময় যে তারিখটা লেখা হবে এই আমাদের জন্য খুবই সুবিধা হবে। মজলিসে শুরা সহ বসলেন এবং বসার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা, সেই হিজরি থেকে হিজরি সাল গণনা শুরু হয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। শুরু থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 1450 বছর বা 1450 হিজরি চলতেছে। এই হিজরি সালটা আসার একটা ইতিহাস আছে। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে, তখন বিভিন্ন দেশের গভর্নরগণ, বিভিন্ন রাজ্যের গভর্নরগণ, তারা যখন চিঠি প্রেরণ করতেন অথবা তাদের কাছে যে চিঠি পৌঁছত, এই চিঠি পৌঁছানোর পরে
সেই চিঠিটা আগের না পরের, কয়েকটা চিঠি যখন জমা হয়ে যেত তখন ওনারা বুঝতে পারতেন না কোন চিঠিটা আগে এবং কোন চিঠিটা পরে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা আবেদন করলেন, প্রস্তাব পেশ করলেন যে আমিরুল মুমিনিন, আমরা যদি এভাবে একটা হিজরি সাল আমরা বা দিন তারিখটা আমরা ধার্য করে নেই, তাহলে চিঠি লেখার সময় যে তারিখটা লেখা হবে এই আমাদের জন্য খুবই সুবিধা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরা সহ বসলেন এবং বসার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা, সেই হিজরি থেকে হিজরি সাল গণনা শুরু হয়েছে। যেটা বলুন সুবহান। সেখান থেকে আমরা হিজরি সালটা পেলাম। এখন আমরা আশুরার ঘোষণায় আসি। আশুরার ঘটনা নিয়ে আমি বা আশুরা কি এবং কেন, কোথায় থেকে আসলো, গত শুক্রবারে আমি সেটা আলোচনা করেছি। আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির সূচনা করেছেন। সেই দিন মুসা আলাইহিস সালামের কওম সহ ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছেন। আরও অনেক ঘটনাগুলো আমি গত শুক্রবারে বলেছি এবং একটি হাদিসও বলেছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুস সিয়ামা বা'দা রমদানা শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। বলুন সুবহান। কেউ যদি আশুরার রোজা রাখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে এই আশুরার রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার 1 বছরের গুনার কাফারা সেই রোজাকে বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহান। আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে কি হবে? 1 বছরের পূর্ণ রোজা রাখার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জোরে বলুন সুবহান। এই আশুরায় কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজকে আমি এই সম্পর্কে আলোচনা করতে চাই। আমাদের মুমিনদের হৃদয়, মুসলমানদের হৃদয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তাদের অন্তরের মধ্যে আশুরা বললে একটা জিনিস আঘাত লাগে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়তের পরিবার সহজে নির্মমভাবে তাদেরকে শহীদ করা হয়েছিল এজিদ কর্তৃক, সেই ঘটনাটা আমাদের চোখে ভাসে ওঠে। যদি বলুন ঠিক কিনা? সেই দিন কি হয়েছিল, কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, কিভাবে শহীদ করা হয়েছিল এবং এই শহীদ করার পিছনে কার ষড়যন্ত্র, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। জোরে বলুন, কোথায় ছিলেন? মদিনায় ছিলেন। মদিনায় থাকা অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শত শত চিঠি যেতে লাগলো যে আপনি আসুন, কুফায় আসুন, সেখানে 1 লক্ষ লোক আপনার হাতে বায়াত গ্রহণ করবে। তারা ইয়াজিদের ক্ষমতা মেনে নিতে পারছে না, আপনাকে সবাই আমিরুল মুমিনিন অর্থাৎ খলিফা হিসাবে দেখতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এত চিঠি আসছে, 1 লক্ষ মানুষ আমার কাছে বায়াত হওয়ার জন্য, আমাকে খলিফা হিসেবে মানার জন্য তারা কি করতেছে, তারা চিঠি দিচ্ছে, অবশ্যই সেখানে যাওয়া দরকার। কিন্তু রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বললেন, ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি সেখানে যেও না, ওরা বিশ্বাসঘাতক, ওরা তোমার ক্ষতি করবে, ওদেরকে তুমি বিশ্বাস করিও না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াজিদের হাতে ক্ষমতা যদি থাকে, সে রাজতন্ত্র কায়েম করবে। সে কি করবে? রাজতন্ত্র কিন্তু ইসলামে বৈধ নয়, অবৈধ। অর্থাৎ পিতার ছেলে প্রেসিডেন্ট হবে, আবার প্রেসিডেন্টের নাতি পরে প্রেসিডেন্ট হবে, তারপরে পুতি প্রেসিডেন্ট হবে, এটা ইসলামে স্বীকৃত নয়। যে যোগ্য
জনগণ, বিচক্ষণ জনগণ যাকে নির্বাচিত করবে তিনি হবেন এই মুসলিম জাহানের খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রস্তুতি নিলেন কুফায় আসার জন্য। উনার ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল আসলেন। উনি দেখলেন যে না, ঠিক আছে, অনেক মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। মুসলিম বিন আকিল উনি চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আপনি আসেন। এদিকে এই কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে চিন্তা করলো এই মুসলিম বিন আকিলকে হত্যা করা দরকার। ইয়াজিদের কাছে খবর পৌঁছে গেল। ইয়াজিদ বলল, মুসলিম বিন আকিলকে তোমরা কি করো? হত্যা করো। মুসলিম বিন আকিল উনি হলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। উনি উনার সাথে 4000 সৈন্য নিয়ে, ওটা 4000 জনগণ নিয়ে রওনা হয়েছেন। যখন রওনা হয়েছেন তখন ওদের কুফার ওদের মা বোন এসে বললে, ইয়াজিদের বাহিনী অনেক স্ট্রং, অনেক শক্তিশালী, তারা ক্ষমতায়, প্রাণ দেওয়ার দরকার নাই, তোমরা চলে আসো। এভাবে উনার পিছন থেকে যাইতে 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 লাস্টে 4000 থেকে কয়জন রয়েছে? 60 জন। কয়জন? এই 60 জন থেকে যেতে যেতে এক সময় উনি একা, আর সঙ্গে কেউ নাই। অর্থাৎ গাছে তুলে মই সরানোর সমান। এখন উনি চিন্তা করছেন, আমি তো একা হয়ে গেলাম। উনি আবার চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হে রাসূলের নাতি, ও আমার চাচাতো ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এদিকে আসো না। কারণ কুফার মানুষ বিশ্বাসঘাতক, ওরা দুর্বল মুসলমান, ওদের ঈমান দুর্বল, তোমাকে রক্ষা করতে পারবে না। ওনার কাছে যখন চিঠি পৌঁছেছে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করে দিয়েছেন। কি করেছেন? যখন রওনা দিয়েছেন তখন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বললেন, হে ভাই হুসাইন, তুমি সেদিকে যাইও না। শেষ মুহূর্তে যখন ওনাকে আটকাতে পারলেন না, ওরা কান্না জড়িত কণ্ঠে ওনাকে কেঁদে কেঁদে বিদায় দিয়েছেন। ওনারা জানেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা কি হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার নানা জান, আমার পিতা এবং আমার সাহাবীগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শাসন পরিচালনা করেছেন, ইসলাম যেভাবে বিজয়ী হয়েছে, ইসলামী হুকুমত যেভাবে কায়েম হয়েছে, সেটা যদি বিলুপ্ত হয়ে যায়, ইয়াজিদ যদি এই ক্ষমতার মস্তদে বসে, সে যদি তার রাষ্ট্র পরিচালনা করতে থাকে, এক সময় ইসলাম বিলুপ্তি হয়ে যাবে, ইসলামের মান ক্ষুণ্ণ হবে। বিদায় আমি কখনো এই সিদ্ধান্ত নিতে পারি না, আমাকে অবশ্যই কুফায় গিয়ে পৌঁছতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে 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 যখন, আমি ঘটনা শর্ট করে বলছি, যখন উনি কোথায় আসলেন? ফুরাত নদীর কাছে আসলেন। আসার পর ইয়াজিদ বাহিনী কর্তৃক উনাকে কি 4000 অথবা 6000 সৈন্য দিয়ে ঘেরাও করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে যে ঘেরাও করেছো, আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই। যুদ্ধ করতে যদি আসতাম তাহলে আমার সাথে নারী শিশু এগুলো থাকতো না। আমি এসেছি কি, কুফার মানুষ আমাকে চিঠি দিয়েছে, সেই জন্য আমি তাদের কাছে যেতে চাই, তারা আমার কাছে বায়াত গ্রহণ করতে চায়। কারণ এই ইয়াজিদের স্বৈরাচারী ক্ষমতা তারা কি গ্রহণ করবে না। কারণ সে রাষ্ট্রের ক্ষমতার মস্তদে বসে রাত্রে কি করে, সে বেপর্দা মহিলা নিয়ে, মদ নিয়ে, বিভিন্ন ধরনের গানের আসর করে এবং ফুর্তি আমোদ করে এবং রাষ্ট্রের মধ্যে কি করে, সে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। সেজন্য আমি আসছি ইসলামকে বাঁচাতে এবং কি ইসলামী খেলাফতকে বাঁচাতে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পৌঁছলেন, পৌঁছার পর আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলল, তোমাকে তো কোথাও যেতে দেওয়া হবে না, তুমি আমার কাছে কি করো, বায়াত গ্রহণ করো, অর্থাৎ ইয়াজিদের পক্ষে তুমি গভর্নর হও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব হলো, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। 2 নম্বর প্রস্তাব হলো, হয়তো আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও। 3 নম্বর প্রস্তাব হলো, অথবা আমাকে ইসলামী কোনো রাষ্ট্রের সীমানায় পাঠিয়ে দাও, তারপরেও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। কিন্তু তারা সেই কি
কথা মানলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো প্রস্তাব তারা গ্রহণ করলো না। এক পর্যায়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ সে চিন্তা করলো, আচ্ছা রক্ত কই তো ভালো নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেতে চেয়েছেন যান, কিন্তু সীমার সে মুনাফিক, সে চিন্তা করলো, সে কানে কানে এসে বলতে লাগলো, কারণ আব্দুল্লাহ বিন সাবার সে অনুসারী, আব্দুল্লাহ বিন সাবার গুপ্তচর। সে বলল, হাতে শিকার পেয়ে এভাবে তো ছাড়া ঠিক নয়, কেন আমরা শিকার পেয়ে ছেড়ে দেব? তখন আব্দুল্লাহ বিন জিয়াদ বলল, না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তুমি বায়াত গ্রহণ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জান যায় যাবে, মাথা নত করব না, এই পাগড়িকে কখনো মাটিতে পড়তে দিব না, আমি কখনো তোমার কাছে বায়াত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমার নানাকে পাঠিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। সেই ইসলামী খেলাফতকে আমি কখনো ধুলায় মলিন হতে দেব না, বিলুপ্ত হতে দেব না। দরকার হয় আমার পরিবার পরিজন সহ আহেবাদ নিয়ে আমি শহীদ হয়ে যাব, তারপরেও ইয়াজিদের কাছে আমি কখনো মাথা নত করব না। সুবহানাল্লাহ। এভাবে বলে পরের দিন 10ই মুহররম তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ইয়াজিদের গোত্র থেকে অনেক সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে গেলেন। মানে কয়েকজন সাহাবী, ওনারা বললেন, রাসূলের নাতি এবং এরা সবাই হলো আহলে বাইতের পরিবার, তাদের সাথে মুসলমান হয়ে ইয়াজিদের পক্ষ হয়ে কিভাবে আমরা জিহাদ করব, অর্থাৎ যুদ্ধ করব, সম্ভব নয়। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে চলে গেলাম। যেটা বলুন সুবহানাল্লাহ। ওরা সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে চলে গেলেন। যুদ্ধ করতে করতে যখন সবাই শহীদ হয়ে গেলেন, এখন একা রইলেন শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সব সাথী ভাই তো শহীদ হয়ে গেছে। বিবির কাছে গেলেন, বললেন, বিবি গো, এখন তো আমার সব সাহাবীরা, সব সাথীরা শেষ, এখন তোমাদেরকে আমি আল্লাহর হাওলা, আল্লাহর কাছে তোমাদেরকে শপথ করে দিলাম, আমি এখন যুদ্ধের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়ে বলেন, ঠিক আছে তুমি চলে যাবে, তবে একটি কথা, একটি শর্ত আছে, তোমার যে কলিজার টুকরা সন্তান, সেই সন্তান পানি পানি বলে খুব কষ্ট করতেছে। আজকে 10 দিন হয়ে গেল, তাঁবুর মধ্যে কোনো খানা নাই, পানি নাই, কমপক্ষে এই বাচ্চাটাকে পানি পান করানোর পর তুমি যুদ্ধে চলে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের শিশু নিয়ে তাঁবু থেকে বের হলেন। বের হয়ে বললেন, ও ইয়াজিদ বাহিনী, আমার হাতের দিকে তোমরা লক্ষ্য করো, আমার হাতের মধ্যে দেখো, আমার কুলের মধ্যে দেখো, আমার কলিজার টুকরা সন্তান, অবুঝ সন্তান। আমি না হয় তোমাদের দুশ্মন মনে করো, কিন্তু এই শিশু সন্তান তো কোনো দোষ করেনি, সেই শিশু সন্তানকে তোমরা একটু পানি পান করানোর জন্য ব্যবস্থা করে দাও। এই কথা যখন বলতেছেন, সেখান থেকে ইয়াজিদের এক কাফের, তাকে কাফের বললেও কম হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকা সেই শিশু বাচ্চাটির বুককে লক্ষ্য করে, তার শরীরকে লক্ষ্য করে একটি তীর মারল। তীর মারার সাথে সাথে সেই বাচ্চাটি শহীদ হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই আলী আসগর সম্ভবত ওনার নাম, উনি কি হলেন? শহীদ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কি মুসলমানদের মধ্যে এমন একটা মুনাফিকি তৈরি হয়েছে, তারা কুলের শিশু পর্যন্ত দয়া দেখাতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানের রক্ত নিয়ে মুখের মধ্যে, গায়ের মধ্যে মাখতে লাগলেন। তাঁবুর মধ্যে গিয়ে বললেন, স্ত্রী গো, এই নাও তোমার সন্তান, তোমার সন্তান আর কিয়ামত পর্যন্ত পানি পানি বলে সে তোমাকে বিরক্ত করবে না, তোমার সন্তান চিরদিনের জন্য সে শান্ত হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, যুদ্ধ করতে শুরু করলেন। যখন যুদ্ধ শুরু করলেন, যুদ্ধের মধ্যে বোঝা যাচ্ছে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ 1000 সৈন্য নিয়ে যেমন তিনি একা লড়তেছেন,
এক পর্যায়ে তিনি সবাইকে শহীদ করে করে, অর্থাৎ সেই কাতল করে করে ইয়াজিদের বাহিনীকে তিনি হত্যা করে করে ফুরাত নদীর পানির কাছে গিয়ে পৌঁছলেন। ফুরাত নদী গিয়ে তিনি নামার পর সেখান থেকে মোষ থেকে পানি নিলেন। পানি নেওয়ার পর যখন পানি পান করবেন তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ সেই কলিজার টুকরা সন্তানের কথা মনে হয়ে গেল। যখন কলিজার টুকরা সন্তানের কথা মনে হলো, সাথে সাথে পানির বোতলটা অর্থাৎ পানির মোষটা পড়ে গেল। আর সাথে সাথে ইয়াজিদের বাহিনী তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তীর ছুঁড়তে লাগলো। অসংখ্য তীর যখন আসছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থামো, তোমরা কার গায়ে তীর মারছো? আমি কি তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি না? আমি কি আহলে বাইতের পরিবারের সদস্য না? আমি কি নবীর বংশের মানুষ না? তোমরা কার গায়ে তীর মারো? একথা যখন বলতেছিলেন তখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরিপ্রেক্ষিতে সীমার কি করলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দনার মধ্যে অর্থাৎ গাড়ের মধ্যে এসে তরবারি দিয়ে এসে আঘাত করে মাথা দ্বিখণ্ডিত করে দিল। অর্থাৎ সে তার তরবারি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা দ্বিখণ্ডিত করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন তখন ওনার মাথাটা নিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের পায়ের কাছে রাখছে। কার কাছে? আব্দুল্লাহ বিন জিয়াদ। তখন সে কি কুফার গভর্নর। তখন সে কি করতে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা তার পায়ের সামনে আর লাঠি দিয়ে সে কি করতেছে, টুটের মধ্যে এভাবে লড়াইতেছে। পাশ থেকে একজন সাহাবী উনি বললেন, ওরে বেঈমান আব্দুল্লাহ বিন জিয়াদ, অনেক সহ্য করেছি, তুমি জানো কি কার টুটের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো? কার লাশ মুবারক তুমি তোমার পায়ের কাছে রাখতেছো? ও আব্দুল্লাহ বিন জিয়াদ, উনি হলেন রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে টুটের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করেছো সেই টুটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার অসংখ্যবার চুমু খেতে আমি সাহাবী স্বয়ং দেখেছি। আমি অনেকবার দেখেছি সেই টুটের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেয়েছেন। আর সেই টুটের মধ্যে তুমি কি করতেছো? তোমার লাঠি দিয়ে আঘাত করতেছো। তোমার এত বড় স্পর্ধা কখনো আমরা মেনে নিতে পারবো না। এইলো আমি সংক্ষিপ্ত করে বললাম, সময় কম, আলোচনাটা কিন্তু গুছানো হয়নি। এই থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলের বাইতের পরিবার সবাই কি হলো, শহীদ হয়ে গেল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যেটা, এই যে ইয়াজিদের বাহিনী যত মানুষ ছিল তার চেয়ে বেশি ছিল মুসলমান। কি ছিল? কিন্তু ওরা কোনো পদক্ষেপ নেই। ওরা মূর্খের মতো কি করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়াকে দেখেছে। ওরা যদি একটু সচেতন হয়ে যুদ্ধ করত তাহলে আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বা সেদিন এই 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হতে পারত না, শহীদ করতে তারা পারত না। কিন্তু মুসলমানদের মূর্খতার কারণে, তাদের ঈমান দুর্বলতার কারণে কি হয়েছে, এই ঘটনাটাকে আমাদের শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? যে এই শিক্ষা নিতে হবে যে অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। এখান থেকে কি শিক্ষা নিতে হবে? অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। এবং ইসলামী খেলাফত যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে প্রতিষ্ঠা হবে না ততক্ষণ পর্যন্ত এই সমাজে কখনো শান্তি আসবে না। এখান থেকে এটি শিক্ষা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিক্ষাটা আমাদের দিয়ে গেছেন। আর আমরা যেন আমাদের জীবনে সেই শিক্ষাটাকে লালন করে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। জোরে বলুন আমিন।